শীতকালে এখন বাজারে প্রচুর টাটকা শাকসবজি পাওয়া যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি শাক হচ্ছে মূলো শাক। আজকে আমি মূলো শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মূলো শাক ভাজা। আর গরম গরম ভাতের সাথে এই মূলো শাক ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। মূলো শাক ভাজা বানানোর জন্য এখানে নিয়েছি মূলো সমেত শাক। প্রথমে শাকগুলোকে মূলো থেকে কেটে নেব। আর মূলো শাক ভাজা বানানোর জন্য অবশ্যই কিন্তু কচি মূলো শাকই নিতে হবে। এবারে মূলো থেকে শাকগুলোকে কেটে নেব। মূলো থেকে শাকগুলোকে কেটে নেবার পর এবার শাকগুলোকে খুব ভালো করে বেছে নেব। এবারে একটা একটা পাতা নিয়ে শাকগুলোকে খুব ভালো করে বেছে নেব। শাকটাকে বেছে নেবার পর এবার শাকটাকে কুচিয়ে নেব। এখানে একটা ছুরি দিয়ে আমি শাকটাকে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও শাকটাকে কুচিয়ে নিতে পারেন। ঠিক এইভাবে আমি মূলো শাকটাকে মিহি করে কুচিয়ে নেব। এইভাবে বাকি শাকটাকেও কুচিয়ে নেব। শাকটাকে কুচিয়ে নেবার পর এবার শাকটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। শাকটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার শাকটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। এবারে শাকের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো নুন। নুন দেবার পর এবার শাকটাকে খুব ভালো করে মেখে নেব। নুন দিয়ে শাকটাকে মেখে নেবার পর এভাবে 10 মিনিট মতো শাকটাকে রেখে দেব। নুন দিয়ে মেখে রাখার ফলে শাক থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এবার শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে চিপে ফেলে দেব। এইভাবে যদি মূলো শাকের মধ্যে জলটাকে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু শাকের মধ্যে যে একটা তিতকুটে ভাব আছে সেটা কিন্তু চলে যাবে। পুরো শাকেরই আমি জল চিপে ফেলে দিয়েছি। এবারে শাকটাকে প্রথমে সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম মূলো শাক। শাকটা দেবার পর এবার শাকটা সেদ্ধ হওয়ার জন্য এখানে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব। যেহেতু আগে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম তাই নুনটাকে একটু কমই দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটাকে একটু ভেঙে দেব। এবারে নুন আর কাঁচা লঙ্কাটা দেবার পর শাকের সাথে মিশিয়ে নিয়ে শাকটাকে মিনিট 5 ঢেকে রেখে সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। শাকটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। শাকটা সেদ্ধ হয়ে যাবার পর এবার শাকটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। শাকটা সেদ্ধ হয়ে যাবার পর এবার কড়াইটাকে ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা। এবার আদা বাটাটা দেবার পর এবার আদা বাটাটাকেও ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি তাই এখানে খালি আদা বাটাই দিলাম। আদা বাটাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মূলো শাক। এবারে শাকের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেবার পর এবার শাকের সাথে মিশিয়ে নিয়ে শাকটাকে মিনিট 2 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। আর শাকের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও শুকিয়ে নেব।
মিনিট দুয়েক সময় ধরে শাকটাকে ভেজে নেবার পর এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু গুঁড়ো চিনি। তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। চিনিটা দেবার পর শাকের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট শাকটাকে ভেজে নেব। 1 মিনিট সময় ধরে শাকটাকে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মূলো শাক ভাজা। আর খুব কম উপকরণে এই রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।